হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু ফুডিজ ফিউশন। খুব কম উপকরণ দিয়ে তৈরি ঝটপট একটা রেসিপি আজকে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। এটার নাম পটেটো ব্রেড রোল। বাসায় যা আছে তা দিয়ে আপনারা খুব কম সময় এটাকে তৈরি করে নিতে পারবেন। আমি যদিও পটেটো নিয়েছি, আপনারা আপনাদের মন মতন ফিলিং দিতে পারেন। শুরু করি তাইলে। এখানে আমি নিয়েছি 3টা সিদ্ধ আলু। এটাকে আমি আগে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। আপনারা এটা হাত দিয়েও করে নিতে পারেন। এসে গেছে আমার লিটল হেল্পার, সে এখন বাকি মশলাগুলি মিশিয়ে দিবে। প্রথমে সে দিয়ে দিয়েছে লবণ স্বাদ মতন, তারপর 1 টিস্পুন ধনিয়া গুঁড়া, 1 টিস্পুন জিরা গুঁড়া, 1 টেবিল স্পুন পেঁয়াজ বেরেস্তা, এখানে আছে চাট মশলা 1 টিস্পুন, আর পেঁয়াজ 2 টেবিল স্পুন। আমি এখানে হাফ কাপের মতন মিক্স ভেজিটেবল আগে থেকে সিদ্ধ করে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। আপনারা এখানে আপনাদের মন মতন সবজি ব্যবহার করে নিতে পারেন, বা যে কোনো রান্না কিমাও অ্যাড করে নিতে পারেন। আর এখানে আমি নিয়েছি একটু ধনিয়া আর একটু পুদিনা। আর টেবিলে যদি কিছু পড়ে যায় উঠিয়ে নেবেন, ঠিক এইভাবে। এরপরে জোরসে মাখানোর পালা। যত মাখবেন মন দিয়ে তত ভালোভাবেই মশলাগুলি মিশে যাবে। এরপর আমরা রুটিগুলিকে রেডি করছি। এখানে আমি নিয়েছি 5 স্লাইস পাউরুটি আর সাইডসগুলি কেটে নিচ্ছি। সাইডসগুলি ফেলে দিবেন না, এগুলি দিয়ে আপনারা ব্রেড ক্রাম্ব বানাতে পারবেন। ব্রেড ক্রাম্ব কীভাবে বানায় যদি জানতে চান আমাকে কমেন্টে জানিয়ে দিবেন। এখানে আমি পাউরুটিগুলিকে পানিতে একটু চুবিয়ে নিচ্ছি আর তারপরে চিপিয়ে চিপিয়ে সব পানি বের করে নিচ্ছি। পানি বের করার সময় আপনারা একটু খেয়াল রাখবেন যাতে রুটিগুলি ছিঁড়ে না যায়। এবার আমি আলুর ফিলিংটা ভিতরে দিয়ে দিচ্ছি আর ভালোভাবে সিল করে দিব, ঠিক এইভাবে। যেহেতু পাউরুটিগুলি ভেজা, আমাদের আটার জন্য আর কিছু আলাদা করে লাগছে না, রুটিগুলি এমনি স্টিক করবে। একটু খেয়াল করে করবেন যেন কোনো ফাঁকা না থাকে। রুটিগুলি টান টান দিয়ে সব ফাঁকগুলি কভার করে দিবেন। যদি কোনো ফাঁকা থাকে তাহলে ভাজার সময় পুরগুলি বের হয়ে আসবে। আমি আমার বাকিগুলিও বানিয়ে নিচ্ছি। এবার আমি কিছু তেল গরম করে নিয়ে নিয়েছি। এখন আমি রোলগুলো ভাজা শুরু করছি। আমার তেলটা মিডিয়াম আঁচে আছে। আচ্ছা, আপনারা কিন্তু সাথে সাথে নাড়াতে চেষ্টা করবেন না, তাহলে রুটিগুলি ছিঁড়ে যাবে। সো এক সাইড যখন ব্রাউন হয়ে যায় ঠিক তখন উল্টাবেন। যেহেতু এটা একদম ডুবো তেলে ভাজা হয় না, তাই সাইডসগুলিও একটু খেয়াল করে ভাজবেন। এক এক করে হয়ে যাচ্ছে এখন আমাদের পটেটো ব্রেড রোল। প্রথমে যেমনটি বলেছিলাম, খুবই অল্প পরিশ্রম আর খুবই কম সময়তে হয়ে যায় রেডি আমাদের ব্রেড রোল। এই খাবারটা ইফতার অথবা বিকালের নাস্তা বা বাচ্চাদের টিফিনের জন্য খুবই পারফেক্ট একটা আইটেম। ভিডিওতে যেমন দেখছেন, আপনারা চাইলে এভাবেও কেটে কেটে সার্ভ করতে পারবেন। তাহলে দেরি করছেন কেন? এইসব উপকরণ তো নিশ্চয়ই বাসায় আছে, এখনই বানিয়ে ফেলেন। আমাকে অবশ্যই জানাবেন কেমন হলো। আপনারা আমার ভিডিওকে লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না, আর ডেফিনেটলি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আশা করি আবার দেখা হবে।